এই আন্দোলন শুধু মুসলমানদের না, এই আন্দোলনে তালি পড়ে দেবেন, শুনে যান। এই আইনটা যেদিন পাশ হচ্ছিল ভারতবর্ষের সংবিধান সংসদে, এই যে কাগজ ছিলেন তো, এই 16 পাতা নরেন্দ্র মোদীর কালো আইন, এই আইন মানি না, মানি না। এই কালো আইনের বিরুদ্ধে আমাদের লড়াই। এই কালো আইন যদি সংসদে পাশ হচ্ছিল, সেই দিন রাত্রি 2টা-3টা পর্যন্ত সংসদ চলছিল। সেই সংসদে যখন ভোটাভুটি হচ্ছিল, এই দেশের অধিকাংশ সাংসদ যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, তারা বলছিল এটা মুসলমানদের বিপক্ষে, এটা মুসলমানদের স্বার্থে হবে না। তখন তারা ভোটাভুটিতে গিয়েছিল। সেই ভোটাভুটির মধ্যে এই বিলটাকে আইনে পরিণত করার জন্য, এই কালো আইন যেদিন সংসদে পাশ হচ্ছিল, সেদিন এই আইন পাশ করার জন্য তার পক্ষে ভোট দিয়েছিল 288 জন সাংসদ, যেখানে একজনও মুসলমান ছিল না। আর এই আইন রুখে দেওয়ার জন্য, এই আইনকে বাতিল করার জন্য যে 232 জন সাংসদ সংসদের মধ্যে রিকোয়েস্ট, আমার রাস্তার ওই পারে যে সকল মুসলমান ভাই বন্ধুরা আজ এই আন্দোলনে এসেছেন, আমাদের লড়াই একটা শান্তিপ্রিয়, এই ময়দানে সবাই এসেছে, আপনারা কেন দূরে থাকবেন? এইখানে যারা দাঁড়িয়ে আছেন, আসুন এই লড়াই আমি আপনি একসঙ্গে লড়াই করি। আসুন, ভয় পাবেন না, আমাদের লড়াই সংবিধান বাঁচানোর লড়াই। আমি যেই কথাটা বলছিলাম, এই আইন যেদিন পাশ হচ্ছিল, সেদিন তার বিপক্ষে ভোট দিয়েছেন 232 জন সাংসদ লোকসভার মধ্যে। এই 232 জন সাংসদ, তার মধ্যে মাত্র 40 জন মুসলমান সাংসদ ছিল। 192 জন সাংসদ ছিল যারা মুসলমান না, তারা আমাদের অধিকারের জন্য লড়াই করেছেন। এই লড়াই শুধু মুসলমানদের না, এই লড়াইটা ভারতবর্ষের সংবিধান রক্ষার লড়াই। রাজ্যসভায় যখন এই বিল পাস হচ্ছিল, আইনে পরিণত হচ্ছিল, সেই দিন 128 জন যারা সরকার পক্ষে ভোট দিয়েছিল, আর এই আইনকে রুখে দেওয়ার জন্য 95 জন সাংসদ যারা ভোট দিয়েছিল, তাদের মধ্যে 10 জন সাংসদ মুসলমান ছিল না। অতএব এই লড়াই মুসলমান আর হিন্দুদের মধ্যে না, এই লড়াই এই দেশের বাবা সাহেব আম্বেদকরের এই সংবিধান, এই সংবিধানটাকে আমি আর আপনি লড়াই করে বাঁচাতে হবে। এই মাঠের মধ্যে অসংখ্য জাতীয় পতাকা উঠছে, এই পতাকার ইতিহাস জানতে হবে।